বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে হেল্প করব সেটা হচ্ছে গুলঞ্চ বা গিলই বা অমৃত বা আমগুরুজ জামগুরুজ যেটাই বলেন না কেন, সেটার অ্যাকচুয়াল গাছটা আপনি কিভাবে খুঁজে পাবেন সেই গাছটাই আপনাদের আজকে আমি দেখাবো। আজকের ভিডিওটাই মানে সাবজেক্টটাই হচ্ছে এই। আর দ্বিতীয়ত হচ্ছে একটা মেসেজ আজকে আপনার আমার এক বন্ধুকে দিতে চাই। সেটা হচ্ছে যে টি শার্টটা আমি পরে আছি পোলো, জেনে আপনি অবাক হবেন এই টি শার্টটার বয়স কম বেশি 20 থেকে 22 বছর। তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি আমার বন্ধুকে খোঁজার চেষ্টা করছি। শামীম ভাই, তিনি মুন্সিগঞ্জের একজন বাসিন্দা, যার সাথে আপনার 2001 সালে পরিচয় হয়েছিল। আজকে প্রায় 23 বছর আমি আপনার টি শার্ট আজও রাখছি এবং আজও পরি, অক্ষত আছে। তো যদি আপনি আমাকে এই ভিডিও যদি মুন্সিগঞ্জবাসী কেউ খুঁজে পান বা শামীম ভাই 2001 সালে মোল্লাহাটে ছিলেন, বাগেরহাটের মোল্লাহাটে, তো আমার সাথে যোগাযোগ করবেন। ভিজিট করতে আমার নাম্বারের জন্য ভিজিট করতে পারেন www.mdrakib.com, বা ফেসবুকে আমাকে খুঁজে পেয়ে ফেসবুকের মাধ্যমে আমাকে আপনি পেতে পারেন। বা যদি আপনাদের কেউ শামীম ভাইকে চেনেন মুন্সিগঞ্জের, যিনি ড্রেজারের ব্যবসা করে, বালুর ব্যবসা, তো উনাকে সহযোগিতা করবেন আমার সাথে কানেক্ট করার জন্য। তো কথা নাই, আসেন আমরা শুরু করি। আর বেশি কথা বলবো না, আমরা আসলে গাছটা চেনার চেষ্টা করি। এই যে যে দেখেন আমরা যে গাছটা দেখছি এইটাই হচ্ছে মূলত গিলই বা গুলঞ্চ গাছ। এই যে দেখেন আমি অলরেডি ছাদে লাগিয়েছি। তো আমি একটু ক্লোজ আর আসি, দেখি তাহলে তাহলে বুঝতে পারবেন। এই পাশটা একটু নেই। এই যে দেখেন গাছটা, ঠিক আছে? এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অ্যাকচুয়ালি গিলই বা গুলঞ্চ গাছ। তো এটার গায়ে দেখেন ঘামাচির মতো আছে। হ্যাঁ, এই দেখেন ঘামাচির মতো একটা ইয়া আছে, হালকা হালকা ঘামাচি। এর পাতাটা দেখেন, এই যে এই পাতাটা দেখেন অনেকটা পানের মতো, কিন্তু আসলে এটা কিন্তু পান না, পান পাতার মতো না। হ্যাঁ, এটা কিন্তু অ্যাকচুয়ালি পান পাতার মতো না। তো এটা অনেকটা ইসের মতো আর কি। মানে আপনি যদি প্রশ্ন করেন আসলে গিলই কিসের মতো, তা আমি আমি বলবো যে এটা গিলই আসলে গিলইরই মতো। এটা দেখতে গিলইয়ের মতোই, এটা আসলে কারোর সাথে কম্পেয়ার করা যাবে না। এটা যখন কাঁচা অবস্থায় থাকে দেখেন এর গাছটা এরকম থাকে। এই যে দেখেন, যখন ছোট অবস্থায় থাকে তখন এর দেখতে এরকম হয়। এই যে এরকম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গিলই। তো যদি কারো ইয়া হয়, আপনাদের কারো যদি মনে করেন চর্মরোগ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি গিলইটাকে করতে পারেন, ইস্তেমাল করতে পারেন, গিলইটা ব্যবহার করতে পারেন চর্মরোগ হলে। এই পাতাটা বেটে ওই চর্মরোগ যেখানে হয়েছে ওই জায়গাটা লাগিয়ে দিলে চর্মরোগ ভালো হয়ে যাবে। যখন ভালো হয়ে যাবে তখন কিন্তু আর এটা ব্যবহার করা যাবে না। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি আরো কয়েকটা জিনিস, এটার উপকারী গুণ আমি আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, এই গিলইয়ের ব্যাপারে আমি একটা মেসেজ দিব। বাংলাদেশ এবং ভারতবর্ষে এটার প্রচুর এটা পাওয়া যায়। তো যদি আপনি এই গিলই আপনার দরকার হয় তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে এটা পাঠানোর ব্যবস্থা করব। দ্বিতীয় আছে, যদি কারো ডেঙ্গু জ্বর হয় সেক্ষেত্রে এই গিলই অনেক বেশি উপকারী, অনেক বেশি। এটা ব্লাড প্লেটলেট থেকে শুরু করে রক্তের যে উপাদানগুলো এটা খুব দ্রুত হচ্ছে গিয়ে ইনক্রিজ করে এবং হচ্ছে ইমিউনিটি সিস্টেমকে প্রচুর ডেভেলপ করে। তো যাদের ডেঙ্গু জ্বর হয়েছে, আপনি মাত্র আমি বলবো আপনি 4 দিন, 4 days আপনি এই গিলই সকালবেলা খান। সকালবেলা এটা 1 বিঘা পরিমাণ বা 6 ইঞ্চি পরিমাণ কেটে এটা ছালটা চেষে গরম পানির ভিতর দিয়ে, তারপরে হচ্ছে কি এটা রসটা 1 কাপ পরিমাণ আপনি সকালে এবং দুপুরে এভাবে 4 দিন খান, দেখবেন আপনার ডেঙ্গু 80% ভালো হয়ে যাবে। ঠিক আছে, তবে কিছু নিষেধাজ্ঞা আছে। যারা প্রেগনেন্ট মহিলা, মানে আমাদের প্রেগনেন্ট মা বোন আছেন, তারা এটা খাবেন না। যাদের উচ্চ মাত্রায় ডায়াবেটিস আছে তারা খাবেন না। এই কিছু রেস্ট্রিকশন আছে আর কি।
তো বন্ধুরা ভালো থাকবেন, আশা করি এই গিলই সম্বন্ধে বা চিনতে পেরেছেন আপনারা। যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা আগামী দিনে আপনাদের এত ভিডিও নিয়ে আপনাদের সাথে আসছি। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে ওই এত ভিডিওগুলো মিসিং হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করছি।